আমাদের আজকের ভিডিওতে আমরা এমন এক অসাধারণ ঘটনার কথা জানব যা ইসলামের ইতিহাসে ভালোবাসা, ত্যাগ এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দেখব কিভাবে এক সাধারণ কাঠুরিয়ার স্ত্রীর অসামান্য আমলের কারণে তিনি জান্নাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বে প্রবেশ করার সম্মান অর্জন করেন। তবে মূল গল্পে যাওয়ার আগে আমাদের অনুরোধ, যদি আপনি এই ধরনের শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প দেখতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী বাস করে যে এমন একটি নেক আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, তাহলে কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা তো আমাদের সবারই আছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে নিজ চোখে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতেমা, তুমি আজ বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এলেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। একে তো অসুস্থ, তার উপর টানা ৩ দিন ধরে তাদের ঘরে কোনো খাবার ছিল না। খাবার না থাকায় এবং অসুস্থতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি খাবার কিনে আনতে পারেন। ৩ দিন পার হবার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে উপহার দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন তো চায় না এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু যেহেতু ৩ দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। বাজারে পৌঁছে তিনি অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় কেউ এটি কিনতে আগ্রহী হল না। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরাতন, তাই এটিকে কেউ কিনতে চাইছে না। আজ ৩ দিন ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজ যদি আমি এই কাপড়টি বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে যেতে না পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্যে একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পর একজন ক্রেতা আসলো এবং জিজ্ঞাসা করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। ক্রেতা বলল, কত পরিমাণ অর্থ হলে তুমি এটি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এটি পুরনো কাপড়, এর দাম বড়জোর 1 বা 2 দিরহাম। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা খুশি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কোনো দাম চাইছি না। তখন সেই ক্রেতা বললেন, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে রাজি হয়ে গেলেন এবং ক্রেতাকে কাপড়টি দিয়ে 6 দিরহাম গ্রহণ করলেন। ওদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দলকে বলতে লাগল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব সময় দান করে। অন্য একদল ফেরেশতা বলল,
আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। তাদের হাতে কিছু থাকলে তবেই তারা দান করে, আর সেই জিনিসটির যখন নিজেদের প্রয়োজন থাকে তখন তারা সেটি দান করে না। ফেরেশতাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার খুব প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা। এরই মধ্যে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে একজন ফেরেশতা একজন ফকিরের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ফকির বেশে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, আমার শরীরে নড়াচড়া করার শক্তিও নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু অর্থ প্রার্থনা করছি, যাতে আমি খাবার কিনে আমার ক্ষুধা নিবারণ করতে পারি। ফকিরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে। এই কাপড়টি বিক্রি করে তাদের জন্য খাবার কিনে নিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে। আমি কি আমার স্ত্রী সন্তানের জন্য খাবার কিনব, নাকি ফকিরকে দান করে দেব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থ ফকিরকে দান করে দেবেন। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, আমি এই 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। এই ভেবে তিনি সেই 6 দিরহাম ফকিরকে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত মনে তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। হঠাৎ এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি কিনব? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে শেরে খোদা হযরত আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এটি দিয়ে ব্যবসা করুন, লাভ হলে পরে আমাকে দাম পরিশোধ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু বাকিতে পাওয়া যাচ্ছে তাহলে তো কোনো সমস্যা নেই। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এটি বিক্রি করবেন? ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনে নিলেন। এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। সেখানে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কত দিরহামে এটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে বললেন, আপনি কত দিরহামে এটি কিনতে পারবেন? সেই ব্যক্তি বললেন, আমি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি ঘোড়াটি কিনেছেন 100 দিরহামে, আর এখন লাভ হচ্ছে 60 দিরহাম। তিনি রাজি হয়ে গেলেন এবং 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলেন। ঘোড়াটি কেনার জন্য তিনি যে ব্যক্তিকে 100 দিরহাম দিতে বাধ্য ছিলেন, তাকে তা পরিশোধ করার পর তার কাছে 60 দিরহাম রয়ে গেল। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে 10 গুণ বেশি অর্থাৎ 60 দিরহাম ফেরত দিলেন। সেই অর্থ দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রচুর খাবার নিয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রাখেছেন। আর যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রাখেছেন। কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে, আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, যা থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রীর হাতে। লাগামটি ধরে থাকার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, আর তুমি তার পরে প্রবেশ করবে।
কাঠুরিয়ার স্ত্রীর এই অতুলনীয় স্বামীভক্তি যা তার স্বামীকে দান করার জন্য উৎসাহিত করেছিল, সেই কারণেই তিনি এই মর্যাদা লাভ করেছেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, আল্লাহর জন্য ত্যাগ করলে তিনি তার বিনিময়ে আমাদের কল্পনাতীতভাবে পুরস্কৃত করেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।